আসছি। মেয়ে ভালো আসছে ভিক্ষা। আরে রাজু তুই? মা তুমি এখানে? আরে রাজু বুঝলাম না, তুই ভিক্ষে করছিস কেন? বৌমা তুমি এখানে? ও, বুঝতে পারছি। তার মানে আপনারা পুরো গোষ্ঠী এখন ভিক্ষা করতে নামছেন। বাবা রাজু, এদিকে আয় বাবা। তুই কেন ভিক্ষে করতেছিস? আর আপনি আপনি আমার এতটুকু ছেলের দিয়ে কেন ভিক্ষা করাইতেছেন? আর আপনার লজ্জা করে না? এতটুকু বাচ্চা ছেলের দিয়ে আপনি ভিক্ষা করাইতেছেন? আমার লজ্জার কথা বলতে আসো? তোমার লজ্জা আছে যে তুমি এতটুকু ছেলে তুমি হালাইয়ারাই খাইয়া পড়ছো? আরে চুপ থাকেন আপনি। আমি যদি আপনাদের সাথে থাকতাম না, তাহলে এই যে আপনাদের মতো আমারও ভিক্ষা করতে হইতো আপনাদের সাথে। বাবা, আমি তো তোকে তখনই বলছিলাম বাবা তুই আমার সাথে চলে আয়, আমার সাথে চলে আয়, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। তুই তোর বাবার কাছে থাকবি, তোর বাবা ভক্ত হয়ে গেছিস তুই। এখন এখন তোর বাবা তোকে দিয়ে ভিক্ষা করাইতেছে। স্যার আম্মু তোমার কাছে আমি থাকবো না, তোকে ভিক্ষা করে খাবো, এরপর তোমার দ্বারা থাকবো না আমি। আরে বাবা কি বলতেছিস তুই? আমি তোর আম্মু, তুই আমার কাছে থাকবি না মানে? আমার আম্মু আম্মু আমার ফালাইতে আইতা? আরে বাবা তুই এসব কি বলতেছিস? ঠিকই বলছি, তোমার চরিত্র খারাপ। তোমার চরিত্র যদি ভালো থাকতো আমাকে আমার বাবাকে হালাইতে আইতা না। রাজু, বৌমা তুমি ওর গায়ে হাত তুললা? তুমি না ওর মা? কারে কি বলতে আসি? তোমার তো কোনো মা হওয়ার যোগ্যতাই নাই। হেই ফকিন্নির বাচ্চা, ছোট মুখে বড় কথা বলিস কেন? হ্যাঁ, আর তুই যে এই যে বারবার বৌমা বৌমা বলতেছিস, এই আমি তোর কিসের বৌমা? হ্যাঁ, তোরে আর তোর ওই ফকিন্নি ছেলেরে ফালাই রেখে তো আমি সেই কবেই চলে আসছি। এখন না আমি আর এক বাড়ির বউ, তোদের বৌমা না। এতদিন যদি আমিও তোদের সাথে থাকতাম না, তাহলে যে তোদের মতো মানুষের দুয়ারে দুয়ারে আমারও হাত পাততে হইতো, আমারও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতে হইতো। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ভালোই হয়েছে। থাক, তোদের সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। বের হ, বের হ, আমার বাসা থেকে বের হ। দাঁড়ান। কোথাও যাইতেছেন? কোথাও যাইতে পারবেন না, ভিতরে আসেন। আরে বাবা কি করতেছেন আপনি? এই বোমা, একদম চুপ, কোনো কথা বলবো না, ভিতরে আসেন। বাবা এরকম ছোট লোকদের ভিতরে এই কথা কম বলো তুমি, যাও ভিতরে যাও। যাও ভিতরে যাও। আরো ভিতরে যাও। আসো ভিতরে আসো। আপনি এখানে বসেন। বসেন বসেন, দাঁড়াইছেন বসেন। বসো এখানে। বৌমা, এই ছেলেকে কে আবার? ভিখারি, ভিক্ষার জন্য আসছে। কে এটা? ভিখারি? হ্যাঁ, ভিখারি এই ছেলে মনে করছো? এতক্ষণ সবই শুনছি আমি। কেন এত বড় সত্যটা লুকাইছো তুমি আমার কাছে? হ্যাঁ, কথা বলতেছো না কেন? বৌমা, তুমি কি বলেছিলে আমাদের? হ্যাঁ, তোমার বিয়ে সাথে হয় নাই, পৃথিবী তোমার কেউ নাই, এত বড় সন্তান কি করে আসলো তোমার? কথা বলো না কেন? আমি তোকে বলছিলাম বিয়ের আগে যে ভালো করে যাচাই বাছাই করে লো। না, ঠিক আছে সব। হ্যাঁ, বিশ্বাস বিশ্বাস করছস, এখন কি দিল? হ্যাঁ, আর একটা সন্তানও আছে, শাশুড়ি আছে, স্বামীও আছে। বৌমা, কেন এই মাঠখানে তুমি করছো, চিটারি করছো? হ্যাঁ, স্বামী থাকতে সন্তান থাকতে কেন মিথ্যা কথা বলে আবার বিয়ে করেছো? কথা বলো না কেন? হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলছেন। আমি এই মহিলার ছেলেকে বিয়ে করছিলাম, কিন্তু বিয়ের কয়েক মাস পরেই ওর ছেলে পঙ্গু হয়ে গেছে। আমার কোনো চাহিদা, কোনো আবদার, কোনো কিছুই রাখতে পারে না। তাছাড়া আমার আগের থেকে ইচ্ছে ছিল আমি খুব আরামায়েশে জীবনযাপন করব, কিন্তু ওনার ছেলে তো সেটা আমাকে দিতেই পারেনি। তাই আমি বাধ্য হয়ে ওনার ছেলেকে রেখে আমি আপনার ছেলেকে বিয়ে করছি। আচ্ছা, এত বড় সত্যটা কেন তুমি আমার কাছে লুকাইছো? কি ক্ষতি করছিলাম তোমার আমি? হ্যাঁ, তোমার স্বামী থাকা সত্ত্বেও, সন্তান থাকা সত্ত্বেও তুমি কেন আমাকে বিয়ে করছো? আমার জীবনটা কেন নষ্ট করছো তুমি? অথচ তুমি তোমার স্বামীর ডিভোর্স দাও না, ডিভোর্স না দিয়ে তুমি আমাকে বিয়ে করছো কেন? এত বড় প্রতারণা কেন করলো তুমি আমার সাথে? হ্যাঁ, কি ক্ষতি করছি তোমার আমি? তুমি আমার জীবনটা কেন নষ্ট করলা? ছি ছি বৌমা, ছি, তোমাকে ধিক্কার দিতেছে। এই জীবন টাকা পয়সা সব, হ্যাঁ টাকা পয়সা সব, তুমি কি করে এই কাজটা করতে পারলা? কথা বলো না কেন? তুমি কি জানো পৃথিবীতে অনেক মা আছে, অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করে, কেন জানো? সন্তানের মুখের দিক তাকাইয়া। আর তুমি কি করছো? সেই মাসুম বাচ্চা নিজের সন্তানকে ফালাইয়া চলে আসছো। কি করে এই কাজটা করতে পারলা তুমি? ওর মুখের দিক তাকাও না। হ্যাঁ, মায়া লাগে না? মায়া লাগে না? নিজের পেটের সন্তানকে ফালাইয়া চলে আসছো কেন? সুখের জন্য, শান্তির জন্য। আর এইটার জন্য
আমার কাছে মিথ্যা কথা বলছো, আমার ছেলের সাথে মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বলছো কেন? কারণ ওই একটাই, সুখ সুখ সুখ। মানছি আমি একটা ভুল করে ফেলছি। আপনার ছেলের সাথে তো আমার বিয়ে হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, তাহলে কি আপনি আমাকে মেনে নিতেন? নিতেন না। সেই জন্য আমি বলিনি। বাবা, এদিকে আয়। বাবা, আমি তোর সাথে অনেক অন্যায় করছি। বাবা, তুই আমার মাফ করে দিস, আমার মাফ করে দিস। বাবা, মানে মাফ করবি না? দেখ বাবা, আমি তো তোর মা। আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি। আমার কাছে থাইকা চা। ছাড়ো তুমি, তুমি আমার মা না। বাবা, কি বলতেছিস তুই? ঠিকই বলছি আমি। তুমি যদি আমার মা হতা তাহলে আমরা ফালে আসতো না। এখানে এসে তুমি মা দাবি দেয়া, এদিন কইছিল তোমার ভালোবাসা। বাবা, আমি তো তোকে বলতেছি আমি অন্যায় করে ফেলছি। বাবা, প্লিজ তুই আমার মাফ করে দে। বাবা, আমার মাফ করে দে। ছাড়ো তুমি আমাকে। তোমার মতো মা আমার দরকার নেই। আমার দাদি আছে, আমার বাবা আছে। এই বোমরের ভিতরে যা। আর তুমি যে কাজটা করছো আমি পরে দেখতাছি। যাস না কি লিগা? শোনেন ভাই সাহেব, আপনার ছেলের বউ অনেক লোভী। আমার ছেলের সাথে ডিভোর্স হয় নাই, আপনার ছেলের কাছে চলে আসছে। এতটা একটা বাচ্চা রাইখা বলেন কোনো মা আসতে পারে তার সন্তান রাইখা? ভাই সাহেব, আমরা কিন্তু ভিখারি না, আমাদের কিন্তু এরকমের অবস্থা ছিল না। আমাদের এক সময় অনেক ভালো অবস্থা ছিল। এই মেয়েটা আমার ছেলের পিছনে গুড় করতো। ফাসলেইয়া আমার ছেলেকে বিয়ে করছে। যেই আমার ছেলে প্যারালাইজ হয়েছে, অসুস্থ হয়ে পড়ছে, আর আমার ছেলেকে ছাইরা আইসা পড়ছে। এখন দেখি আইসা আপনার ছেলের সাথে সংসার করতে আছে। যাই ভাই, যাওয়ার আগে একটা কথা কইয়া যাই, এই মেয়ের কাছ থেকে সাবধানে থাকেন। চলো দাদা ভাই। কত বড় বেঈমান শয়তান! হ্যাঁ, বাচ্চাকে ফালায় রাখা, স্বামীকে ফালায় রাখা আমার ছেলের সাথে সংসার করতেছে, আবার ডিভোর্স বলে হয় না। এই মেয়ে রাখা যাবে না, ব্যবস্থা আমার করা লাগবে।